আজ মাহে রমজানের সকাল এক পবিত্রতা ও সৌন্দর্যের মেলবন্ধন হয়। নরসিংদীর বিখ্যাত গোল্ডেন স্টার পার্কে অনুষ্ঠিত হল খতমে কুরআন, এক অনন্য পরিবেশে যেখানে সুবাস ছড়াচ্ছে হাজারো ফুল, আকাশ জুড়ে বিরাজ করছে প্রশান্তির ছোঁয়া। ফজরের নামাজের শেষে মাদ্রাসাতুল মদিনার ৩০ জন ছাত্র সমবেত হয় পবিত্র কুরআন খতমের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় শুরু হয় এই বিশেষ আয়োজন। তাদের কণ্ঠে উচ্চারিত হয় মহান আল্লাহর কালাম, যা পরিবেশকে করে তুলে স্বর্গীয় অনুভূতিতে পরিপূর্ণ। মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বাস করে কুরআনের আলোই পারে সমাজকে শান্তি ও ন্যায় বিচারের পথে পরিচালিত করতে। তাদের হৃদয়ে বদ্ধপরিকর একটাই চেতনা, ভালোবাসা, সংহতি ও ইসলাম মহান আদর্শ প্রচার করা। খতমে কুরআনের পর দোয়া করলে তা অধিক কবুল হয়। সাহাবীরা খতম শেষে দোয়া করতেন এবং এটি সুন্নাত। এই খতমে কুরআনের মাধ্যমে মহান রবের দরবারে প্রার্থনা করা হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সকল প্রকার বৈষম্য দূরীকরণের জন্য। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষভাবে মোনাজাত অনুষ্ঠিত হয়। বেঙ্গল টিভির ক্যামেরায় আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক কোরআনের পাখি আমার চতুর্দিকে অবস্থান করছে। তারা মূলত এখানে আজকে আসার মূল কারণ হচ্ছে আজকে দেশবাসীর কল্যাণ কামনায় কোরআন খতম করা হবে। এক ঝাঁক কোরআনের পাখিকে নিয়ে আজকের এই মহতী উদ্যোগটি যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন নরসিংদী ঘোড়াদিয়ার মাদ্রাসাতুল মদিনার বেলাল হুজুর। আমরা এখন কথা বলবো নরসিংদী ঘোড়াদিয়ার মাদ্রাসাতুল মদিনার প্রিন্সিপাল মাওলানা বেলাল হুজুরের সাথে। তো আজকে আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম এই উদ্যোগটা আপনাদের নেওয়ার কারণ কি? আসলে মাদ্রাসাতুল মদিনা সবসময় ব্যতিক্রম, আর মাদ্রাসাতুল মদিনার জন্মই হয়েছে মানবতার কল্যাণে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। আমরা এই সুন্দর একটি ফুলের বাগানকে বেছে নিয়েছি, কোরআন পবিত্র স্থানকে আমরা বেছে নিয়েছি। এখানে ৩০ জন হাফেজে কোরআন আসছে, এক একজনে এক পারা করে ৩০ পারা কোরআন পড়েছে সবাই। আমরা ৩০ পারা কোরআন ৩০ জনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে খতম করতে সক্ষম হয়েছি। দেশবাসীর কল্যাণ এখানে দোয়া হয়েছে, মানবতার কল্যাণ দোয়া হয়েছে। বিশেষ করে চলমান খুন ধর্ষণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমরা এগুলি থেকে মুক্তি চাই। নরসিংদীবাসী, নরসিংদীর ভাই বোনের জন্য মুক্ত থাকতে পারে, এই আমাদের যুবক ভাইয়ের জন্য মুক্ত থাকতে পারে। আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমরা তাদের শহীদ মর্যাদা আল্লাহর কাছে কামনা করি, জান্নাত কামনা করি। যারা আহত আছেন আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করি, এবং যারা শহীদ হয়েছেন এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জুলাইয়ের সকলকে আল্লাহ ভালো রাখুন, আমাদের দেশ ভালো থাকুক, আমরা নরসিংদীবাসী ভালো থাকি। মাদ্রাসাতুল মদিনার আরেকটা প্ল্যান আছে, আপনারা জানেন কিনা জানি না। মাদ্রাসাতুল মদিনার নিজস্ব একটা সিলেবাস রয়েছে, নিজস্ব একটা গতি রয়েছে, যে সিলেবাসের মাধ্যমে মাত্র 2 বছরে ছেলেরা হাফেজ হয়ে যাক। আলহামদুলিল্লাহ, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, নরসিংদীবাসী ভালো থাকুক, দেশবাসী ভালো থাকুক। এই মহান উদ্যোগের মাধ্যমে আমাদের শিক্ষা হলো কুরআন শুধু পাঠের জন্য নয়, বরং তা আমাদের জীবন চলার পথে আলো। আসুন আমরা সবাই একসাথে ইসলামের মহান শিক্ষা অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। কুরআন তেলাওয়াত আত্মার জন্য বিশুদ্ধকারী এবং মনকে প্রশান্ত করে। কুরআনের প্রতিটি হরফ পড়ার জন্য 10টি নেকি পাওয়া যায়, আর খতম করা মানে অসংখ্য নেকি অর্জন করা।